হল মানুষের অংশগ্রহণে চাঁদের দিকে যাওয়া আধুনিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। এটি নস-এর আর্তেমিস প্রোগ্রামের অংশ, যার লক্ষ্য ভবিষ্যতে মানুষকে আবার চাঁদে নামানো এবং পরে মঙ্গল গ্রহে যাওয়ার পথ তৈরি করা। মিশনের মূল তথ্য: মিশনের নাম আর্টেমিস, ধরন ক্রুড মানুষসহ লক্ষ্য: চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসা সম্ভাব্য সময়ে 2025-2026 পরিবর্তন হতে পারে। মহাকাশচারীরা: এই মিশনে 4 জন নভোচারী থাকবেন। রিড ওয়াইসম্যান, কমান্ডার; ভিক্টর গ্লাভার, পাইলট; ক্রিস্টিনা কোচ, মিশন স্পেশালিস্ট; জেরেমি হ্যানসন, মিশন স্পেশালিস্ট। কানাডা। উল্লেখযোগ্য বিষয়: জেরেমি হ্যানসন হবেন প্রথম কানাডিয়ান নভোচারী যিনি চাঁদের দিকে যাবেন। মিশনের উদ্দেশ্য: নতুন স্পেসক্রাফট ও সিস্টেম পরীক্ষা করা, মানুষের শরীরে গভীর মহাকাশ ভ্রমণের প্রভাব বোঝা। ভবিষ্যতের আর্টেমিস চাঁদে অবতরণ মিশনের প্রস্তুতি নেওয়া। ব্যবহৃত প্রযুক্তি: ওরিয়ন স্পেসক্রাফট নভোচারীদের বহন করবে। স্পেস লঞ্চ সিস্টেম পৃথিবী থেকে উৎক্ষেপণ করবে। মিশনের পথ ট্র্যাজেক্টরি: পৃথিবী থেকে উৎক্ষেপণ, চাঁদের চারপাশে একবার ঘুরে আসা, ফ্লাইবাই, তারপর পৃথিবীতে ফিরে আসা। এটি সরাসরি চাঁদে নামবে না, শুধু পরীক্ষা মিশন। কেন গুরুত্বপূর্ণ? অ্যাপোলো মিশনস এর পর এটি হবে মানুষের প্রথম চাঁদ অভিযানের বড় পদক্ষেপ। ভবিষ্যতে স্থায়ীভাবে চাঁদে মানুষ বসবাসের পরিকল্পনা এগিয়ে যাবে। আন্তর্জাতিক সহযোগিতা, যেমন কানাডা, আরও শক্তিশালী হবে। সহজভাবে বললে, আর্টেমিস চাঁদের কাছে গিয়ে ঘুরে আসার প্র্যাকটিস মিশনের পরেই আসবে আসল চাঁদে নামা মিশন। আর্টেমিস চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফেরার জন্য একটি বিশেষ কক্ষপথ পদ্ধতি ব্যবহার করবে, যাকে বলা হয় ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি। ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি নিচে সহজভাবে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। 1. ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি কি? এটি এমন একটি পথ যেখানে মহাকাশযান চাঁদের মাধ্যাকর্ষণ ব্যবহার করে স্বাভাবিকভাবেই আবার পৃথিবীর দিকে ফিরে আসে। অতিরিক্ত জ্বালানি বা বড় ম্যানুভারের দরকার হয় না। অর্থাৎ, যদি কোনো সমস্যা হয়, তাহলেও মহাকাশযান স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে ফিরে আসতে পারবে। 2. চাঁদের দিকে যাত্রা: স্পেস লঞ্চ সিস্টেম দিয়ে উৎক্ষেপণ করা হবে। নভোচারীরা থাকবে ওরিয়ন স্পেসক্রাফট এ। মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে এগোবে। 3. চাঁদের চারপাশে ঘোরা: লুনার ফ্লাইবাই। ওরিয়ন চাঁদের খুব কাছে গিয়ে পাশ দিয়ে ঘুরে যাবে। চাঁদের মাধ্যাকর্ষণ তাকে বাঁকিয়ে আবার পৃথিবীর দিকে পাঠাবে। এটিকে অনেক সময় গ্র্যাভিটি অ্যাসিস্ট ও বলা হয়। এই ধাপে আলাদা করে বড় থ্রাস্ট ব্যবহার না করেও দিক পরিবর্তন হয়। 4. পৃথিবীর দিকে ফিরে আসা: চাঁদের কাছ থেকে ঘুরে আসার পর মহাকাশযান নিজেই পৃথিবীর পথে চলে আসে। মাঝপথে ছোট ছোট থ্রাস্ট দিয়ে পথ ঠিক করা হয়। কোর্স কারেকশন। 5. পৃথিবীতে প্রবেশ: রি-এন্ট্রি। ওরিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলে খুব উচ্চ গতিতে, প্রায় ৩৯,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা প্রবেশ করবে। এটি একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করবে, যাকে বলা হয় প্রথমে বায়ুমণ্ডলে ঢুকে আবার সামান্য বের হয়ে যায়, তারপর আবার ঢুকে ধীরে ধীরে গতি কমায়। এতে তাপ কম লাগে, ল্যান্ডিং আরও নিরাপদ হয়। 6. অবতরণ শেষে প্যারাশুট খুলে মহাসাগরে প্যাসিফিক ওশান অবতরণ করবে উদ্ধার দল। নভোচারীদের নিয়ে আসবে সহজভাবে পুরো প্রক্রিয়া। 1. পৃথিবী থেকে উৎক্ষেপণ। 2. চাঁদের দিকে যাত্রা। 3. চাঁদের পাশে দিয়ে ঘুরে আসা। 4. স্বাভাবিকভাবে পৃথিবীর দিকে ফিরে আসা। 5. বায়ুমণ্ডলে ঢুকে নিরাপদ অবতরণ। কেন এই পদ্ধতি গুরুত্বপূর্ণ? নিরাপদ, জরুরি অবস্থায়ও ফেরত আসা সম্ভব, কম জ্বালানি লাগে। অ্যাপোলো মিশনস এর সময়ও এই পদ্ধতি সফলভাবে ব্যবহার